বাঙালি জাতির এক গৌরবময় দিন পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাংলা ভাষার শব্দে আলপনার ছোঁয়ায় বিভিন্ন রঙে মিশে গেছে জাতীয় শহীদ মিনার। ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতি অঙ্গন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে প্রস্তুতি নিচ্ছে শহীদ মিনারকে পুনরুজ্জীবিত করার। এই আলপনা করার উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর আমরা যে উদযাপন করি এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ভাষা শহীদদের ভুলে না যাই, হারিয়ে না ফেলি। আমরা এত কমফোর্টেবলি কথা বলতে পারতেছি বাংলায়, তো সেটা তো ওনাদের কারণেই সম্ভব হয়েছে। তো একজন শিক্ষার্থী হিসেবে চারুকলা অনুষদের আমাদের জন্য এটা বেশ একটা গর্বের বিষয় এবং কাজ, এত বড় একটা কাজে আমরা অংশগ্রহণ করতে পারতেছি, তাদের স্মরণে কিছু করতে পারতেছি, এটা তো আমাদের জন্য অনেক বড় বিষয়। আমরা ছোটোবেলায় যেমন কলা গাছ দিয়ে শহীদ মিনার বানায় দেন ওখানে ফুল দিতাম, তো ছোটোবেলায় এমনি আসলে করা হইতো। তো এখন আস্তে আস্তে করে এই পর্যায়ে চলে আসছি। তো এটাই আমার ফার্স্ট টাইম যে আমি চারুকলাতে এসে, এটা প্রথম বর্ষ আমার। তো এখানে এসে কাজ করতেছি, মানে এটা আমার অনেক ভালো লাগতেছে, অনেক এক্সাইটেড। শিক্ষার্থীদের আলপনায় ভেসে ওঠে 52-র সেই উত্তাল দিনের স্মৃতি, যেখানে বাংলা ভাষার জন্য সংগ্রাম করতে হয়েছে বাঙালি বীর সৈনিকদের। অবশেষে জীবনের বিনিময়ে সেই ভাষা অর্জিত হয়েছে 21শে ফেব্রুয়ারি। ভাষার জন্য জীবন দেওয়া সেই বীর সৈনিকদের জন্য শাহবাগ মোড়ে ফুলের দোকানগুলোতে জমজমাট ভিড় দেখা দিয়েছে। ব্যবসায়ী, ছাত্র জনতা, শিক্ষক, সমাজসেবক থেকে সব স্তরের মানুষের মধ্যে এই এক অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে।